আবার চলে এলাম ঝটপট তোমাদের ওয়াটার কালার ব্রাশগুলো দেখিয়ে দিলাম। ব্রাশ ইউজ করেছি, তোমরা 2 এবং 4 ইউজ করেছি, বেশি কিছু ইউজ করিনি এবং ডাইরেক্ট চলে যাবো। আজকে ইচ্ছে একবার লিজেন্ড ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনিকে। তবে ধোনিকে আঁকা মানে শুধু ছবি নয়, এটা একটা কালার কামব্যাক। প্রথমে এসেছে টিটান অফ দ্য কালার মিস্টার হোয়াইট, স্কিনের বেস বানাতে উনি সবচেয়ে বেশি পরিমাণে। তারপর হালকা হালকা ইয়েলো আর এক চিমটে স্কাটলেট, সব মিলিয়ে বানালাম ধোনি শান্ত স্কিন টো। শান্ত কিন্তু শট মারলেই ছক্কা, একদম গ্যালারি পার। কিন্তু এতে তো আর হবে না, স্কিনের শ্যাডো দিতে এলো ব্রান্ড সাইনা, একদম জমাট ব্রাউন, যেন ধোনির ভেতরের দৃঢ়টা। স্কিন টোনের কাজটা মোটামুটি হয়ে গেল, একটু লাল, একটু হলুদ আর অনেকটা সাদা, সব মিলিয়ে ধোনির মুখে এনে দিলাম সেই শান্ত ধৈর্যশীল লুকটা। এখন যদি কেউ বলে ধোনি তো এক্সপ্রেশনলেস, আমি বলবো এই যে এক্সপ্রেশনটা রঙেই লুকিয়ে আছে। আর এবার কি করব? এবার চুলের পালা। অনেকেই তো ভুল করে ডিরেক্ট কালো দিয়ে দেয়, কিন্তু না, এটা কখনো করো না। ধোনি তো সোজা পথে হাঁটেন না, তাই আমিও মিশিয়ে নিলাম কোবাল্ট ব্লু, ভিরিডিয়ান গ্রিন, স্কারলেট, ব্রান্ড সাইনা, সব মিলিয়ে বানালাম আমার ভেরিয়েশন অফ ক্যাপ্টেন কুল ব্ল্যাক। একদম নিজের হাতে তৈরি কালো। ওয়াটার কালার মানেই মায়া আর মাহি মানেই ধৈর্য। আর এই পেন্টিং দুটোর মাঝে এক গল্প, রং, শ্যাডো আর ধোনির ডিটারমিনেশন। ভুলে যেও না, রঙগুলো মনের মতো বেন্ড করো। আর ভিডিওটি ভালো লাগলে বলো ধোনি যেমন কুল, আমার রঙও তেমন। স্কিন টোন তো তৈরি হলো ধোনির মতো শান্ত স্থির, মুখে এক মিষ্টি আলোর ছায়া এনে দিল সাদা, হলুদ আর লালের সেই মেলবন্ধন। কিন্তু এতে তো ধোনিকে ধরা যায় না, তাই না? এবার আমি ধীরে ধীরে ফুটিয়ে তুলেছি সেই চোখ দুটো, যেখানে হাজার ম্যাচের অভিজ্ঞতা, কিছু জয়, কিছু হার, কিন্তু সবটা নীরব। সেই গভীরতা আনতে ব্যবহার করেছি ব্রান্ড সাইন। হালকা হালকা ছোঁয়ায় চোখ, নাক, ঠোঁট সব এক একটা করে প্রাণ পাচ্ছে। ছবিটা যেন একটু ফ্যাকাশে ছিল, এখন যেন ধীরে ধীরে বলছে, হ্যাঁ আমি ধোনি, আমি কথা বলি না, কাজ করি। ব্রান্ড সাইনা আবার এলো মঞ্চে। এবার ধোনির মুখকে আর কানকে আর গলাকে প্রাণ দিতে হালকা করে রেখাগুলো ঠিক করা হলো, যেন আলোর মধ্যে থেকেও ছায়া লুকিয়ে থাকে। চোখ এবার সত্যি যেন বলছে, আমি জানি কীভাবে চাপ সামলাতে হয়, আমি জানি কীভাবে চুপ থেকে লিড করতে হয়, কিন্তু জানো আমি জানি কীভাবে বারবার ব্রাউন লাগাতে হয়, একবার কানে একবার গলায়। এই ব্রান্ড সাইনা ভাইকে আমি ছুটি দিতে চাই না। একটু কান ঠিক করলাম, ভাবলাম এবার নয় হলো না, দেখি গলাটা আবার ফ্যাকাসে। ওই যে একটা সেট দাও তো, আচ্ছা আবার ঠিক করলাম, আবার সেট দিলাম। এখন বুঝেছি কেন ধোনি বলেন কাজ চলতেই থাকে। অন্যরা খেলে ছুটি নেয়, আর আমি ব্রান্ড সাইনা নিয়ে একবারে সিরিয়াস প্র্যাকটিস। তারপরে এলো সেই অংশ যা এখানকার ধোনিকে পুরো আলাদা করে সবাই চেনে। কি সেটা? দাড়ি, কিন্তু ডিরেক্ট কালো একদম না। ধোনির দাড়ি তো সরাসরি নয়, সেটা তো ধৈর্যের মতো গড়ে উঠেছে। সেই কালো নিয়েছিলাম আমি আগেই, মনে আছে? কোবাল্ট ব্লু, ভিরিডিয়ান, স্কারলেট এবং ব্রান্ড সাইনা মিশিয়ে। আর সেই রঙে হালকা হালকা টোনে আঁকা হলো তার দাড়ি, যেন ধোনি দাঁড়িয়ে আছে, মুখে এখনও সেই নীরব আত্মবিশ্বাস। শেষে আবার ব্রান্ড সাইনা ফিরল, মুখ আর গলায় সেটাগুলো সুন্দরভাবে মিশিয়ে দিল, যেন ক্যামেরার ফ্যাকাসে থাকা এক স্মৃতি আঁকা হয় কাগজে। চোখ দুটো এখন বলছে খেলাটা শেষ হয় না যদি মন থেকে খেলা ভালোবাসো। ওই যে পেন্টা দাদা, আমাকে এত সুন্দর করে ডিপ করে দিলে, চুল ভাইকে কিছু বলবে না? চুল? হ্যাঁ ভাই, আমি তো এখনও ফ্যাকাসে বসে আছি, আমার কালার কোথায় রে? আরে ঠিক আছে, তোমার জন্য আমি নিজেই কালো বানিয়ে রেডি করে রেখেছি, তো সেটাই আমি তোমাকে এখনও দিয়ে দিচ্ছি, স্পেশাল ক্যাপ্টেন কুলের কালার। ওকে? ও পেন্টা দাদা, কে রে? আমি লিপ বলছি। সবাইকে রং দিলে, আমাকে কি ভুলে গেলে? আমি কি কম ইম্পর্টেন্ট? আরে না ভাই, লিপ ভাই, তোমাকে দিচ্ছি হালকা ব্রান্ড সাইনা, একটু স্কারলেট। তোমার টোনই তো প্রাণ এনে দেয় মুখে। আমার মনে হচ্ছে তুমি ওদের একটু বেশি ডিপ করছো। আমার স্কিনটা তো একটু ব্যালেন্স করো, না হলে ক্যামেরাটা উল্টো লাগবে। আচ্ছা, আমি ঠিক করে দিচ্ছি। আবার মুখ, গলা, কান হালকা শ্যাডো দিলাম ব্রান্ড সাইনা দিয়ে, সবাই শান্ত। তাহলে চল এবার ছবির শেষের পথে। সবাইকে শান্ত করতে এবার আমি চলে গেলাম কানে, গলায়, ঠোঁটে একটু হালকা হালকা সে আমার মিক্স করা স্পেশাল ড্রাগ মিক্সটা বানিয়ে একটু তাদেরকে ছুঁয়ে দিলাম। একটু ব্রাউন, একটু কালো আর হালকা রেখা টেনে তুলে নিলাম একদম মুখের ডিটেলি। এবার হলো জামার পালা। লেমনই হলো জামা, কিন্তু রং তো পরেই নি, তাই তুলে একেবারে ভালো করে লেমন লিয়ে বসিয়ে পুরো জামা একদম বসিয়ে দিলাম। তারপরে হলো জামার কালার, ওখানে দিলাম কোবাল্ট ব্লু। আর ওই যে ড্রাগ ফোল্ডার যে জামাটা কলার বলে না, ওখানে পার্সিয়ান ব্লু একদম চাপিয়ে দিলাম। এবার আমাদের ধোনি ভাই একদম পরিপাটি। এবার সবাই শান্ত, মুখ শান্ত, জামা শান্ত, কিন্তু ব্যাকগ্রাউন্ড একদম ফাঁকা। শুরু হয়ে গেল মুখের অভিযোগ। এই যে আমি অনেকক্ষণ ধরে একটু ফাঁকা চালাচ্ছি, রং নেই, সারো নেই, এভাবে হিরোর মতো কেমন দেখাচ্ছে বলো তো? আবার আরে বাবা, আবার আমাকে এদিকে
অভিযোগ করে বসলো ঠোঁট। হ্যাঁ হ্যাঁ, ওকে দিচ্ছ, আমাকে একটু এক্সট্রা ঠোকা দাও। কান, আমার টোনটা একটু মিসম্যাচ ঠিক করে দাও দাদা, অডিয়েন্স তো সব খুঁটিয়ে দেখে। গলা, আমি তো একবারে পাত্তাই পাই না রে ভাই। ছবির এক কোনায় সবাই চুপ, ছবিও চুপ, আমিও চুপ, ধোনিও চুপ। সবাই যখন রং খেয়ে খুশি, ঠোঁট বলছে থ্যাঙ্কস দাদা, গলা বলছে আজ আর কিছু চায় না, আর ব্যাকগ্রাউন্ড সে তো পুরো ঘুমিয়ে গেছে। তখন আমি তুলির মাথায় একটু টুপি পরে মানে ব্রাশে শুরু তুলি এনে একবারে কোনায় দিলাম আমার সিগনেচার, হালকা সায়ন একটু গোলাপি, যেন বলি হ্যাঁ ভাই এটা আমি বানিয়েছি। আর শেষে একটা কথা, হ্যাপি বার্থডে ক্যাপ্টেন কুল, তুমি ব্যাট নিয়ে যেমন ছক্কা মারো, আমিও আজ তুলি নিয়ে ছক্কা মারলাম। ধোনি দাদা আপনি চুপ থাকুন, আমরা আঁকবো আর আপনার জন্য ভালোবাসা পাঠাবো।